আফরান নিশো যেই নতুন ছবিটা আসছে ওইটা মেয়েদের আফরান নিশো ইজ এ ক্রাশ। টাকাটা ফেরত তুলে দেন প্লিজ। দেখে আসলাম বড়লোকদের মালায়ালাম ফিল্ম দাগি। ভাইরে ভাই, রিভিউ দেখে গিয়েছিলাম বড়লোকদের মালায়ালাম ফিল্ম দাগি, কিন্তু ভাই আমি এটা কি দেখলাম, মনে হলো হলিউডের মুভি দেখেছি। আমার বুঝে আসে না এরা দাগি মুভিকে মালায়ালাম ফিল্মের সাথে তুলনা কেন বা কিভাবে করলো। মালায়ালাম ফিল্মের সম্পর্কে এদের কোনো আইডিয়া আছে? কেন এই কথাগুলো বললাম, চলেন দাগি সিনেমার খুঁটিনাটি নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমে আসা যাক স্টোরি। দাগি এর গল্প চিরচরিত বাংলা ফিল্মের মতোই মনে হবে, নড়বড়ে ওই আদিমকালের গল্পেরই মতো, তেমনি পাকাপোক্ত গল্প না। সিনেমার প্রথম হাফ অনেক স্লো, আর তার চেয়ে বেশি স্লো হবে দ্বিতীয় হাফ। কয়েকবার তো ঘুমিয়ে পড়েছিলাম। হল থেকে বের হয়ে বন্ধুদেরকে বলেছিলাম, ভাই এটা কি সিনেমা দেখলাম নাকি ওয়েব সিরিজ, এত স্লো মুভি হয় কিভাবে। অভিনয়ের প্রসঙ্গে যদি আসা যায় তাহলে নিশুর অভিনয় ছিল মানানসই, কিন্তু কিছু কিছু জায়গায় ওই যে শিল্পী নাটক থেকে আসা ওভার অ্যাক্টিং করেই ফেলেছিল। সুড়ঙ্গ যে লেভেলের অভিনয় করেছিল সেই অভিনয়ের ধারের কাছে যেতে পারবে না এই দাগির অভিনয়। কিন্তু ইমোশনাল যে সিনগুলা ছিল ভাই, এখানে মারাত্মক লেভেলের অভিনয় করেছেন নিশু, মানতেই হবে। ইমোশনাল সিনগুলাতে তিনি বস। আর যদি নায়িকার কথা বলি ভাই, আফসোসই শেষ হবে না। বাংলাদেশে মনে হয় আর নায়িকা খুঁজেই পায় নাই পরিচালক, কারণ ভাই তমা মির্জা অভিনয় কাকে বলে সেটাই বোঝে না। আমার মেন কথা হচ্ছে, তমা কি আসলে অভিনয় জানে? ভাইরে ভাই, ওর থেকে ভালো অভিনেত্রী তো বাংলাদেশে আরো অনেক আছে, তাদেরকেও তো নিতে পারতো। একটা কথাই বলবো, ওনার অভিনয় অতি জঘন্য। পরিচালক শিহাব শাহীন, তিনি যথেষ্ট ভালো একজন ডিরেক্টর, তার ছুঁয়ে দিলে মন মুভিটা জাস্ট ওয়াও, কিন্তু দাগি মুভিটা সেইভাবে বানাইতে পারেনি। সবকিছু এলোমেলোই ছিল। এটাকে আমি বলবো ওয়ান অফ দ্য রোস্টিং ক্রিয়েশন। নিশুকে সেইভাবে ব্যবহার করতেও পারেনি, যেটা আমরা সুড়ঙ্গতে দেখেছি রায়হান রাফি নিশুকে সেই রকম করে ব্যবহার করেছিল। ক্যামেরার কাজ, কালার গ্রেডিং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমাটিকে সবকিছুই দুর্বল করে দিয়েছে। সংলাপ ছিল এলোমেলো, গান, লোকেশন ছিল এলোমেলো, সবকিছুই দাগি একটি অ্যাভারেজ মুভি। শিহাব শাহীন ছুঁয়ে দিলে মনের জন্য 10-এ 10 পেয়েছিল, আর দাগির জন্য আমার কাছে পাবে 10-এর মধ্যে 2। দাগির নির্মাণ দেখলেই বোঝা যায় যে এটা লো বাজেটের সিনেমা। সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, লোকেশন জঘন্য, গানগুলো তেমন এলোমেলোই ছিল, গানের প্লেসমেন্ট একেবারেই বস্তা শসা। পরিশেষে একটা কথাই বলবো, দাগির কাছে মালায়ালাম ফিল্মের ফেল হয়ে গেছে, এটাই বাস্তব ভাই। অনেক কষ্ট করে, আমাদের এলাকায় তো দাগির কোনো হলেই নাই, বরবাদ তো সব হল দখল করে নিয়েছে। অনেক কষ্টে অনেক দূর গিয়ে এই মুভিটা দেখেছি, সবাই বলেছিল ভালো, ভাই আমার টাকাগুলা বেথাই গেল। অন্য টিকিট পাই নাই দেখে এই টিকিট এই ছবি দেখছি, ফালতু একটা মুভি। টাকাটা ফেরত তুলে দেন প্লিজ। তো যাই হোক, বাংলা মুভি আরো ভালো ভালো আসুক এটাই আশা করি, আর নিশুর কাছ থেকে এটা আমি এক্সপেক্ট করি নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের কাছে দাগি মুভিটা কেমন লেগেছে, কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।